আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পবিত্র আশুরা উপলক্ষে খানদিয়া জামে মসজিদে এখনই অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আপনারা যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, যারা বাড়িতে অপেক্ষা করতেছেন, গল্পগুজবে লিপ্ত আছেন, দয়া করে অন্তত আপনারা এই সুন্দর অনুষ্ঠানে আসুন এবং বসুন এবং দোলহানের অশেষ নেকি হাসিল করুন। আজকের আমাদের এই মাহফিলের আলোচনা করবেন আলহাজ হযরত মাওলানা হারুন রশিদ সাহেব। আলহাজ হযরত মাওলানা হারুন রশিদ সাহেব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم. أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় উসমান আলী, তোমাদের বিহনে ইসলাম আজি মদিনার পথে যায় চলি। আল্লাহুম্মা মুহাম্মদ করে বলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরবের জমিনে মক্কা নগরে আব্দুল্লাহর কুঠিরে পয়দা হলো রহমতের নবী মা আমেনার হে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পবিত্র আশুরা উপলক্ষে খামদিয়া জামে মসজিদের এই মহিমান্বিত এই অনুষ্ঠানে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাগরিবের নামাজের পরে আপনাকে আমাকে বসার তৌফিক দিয়েছে। সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পরে যার শান, যার মান, যার আজমত, সেই হাবিবে দো জাহানের উপরে সকলে আবার একবার মুহাম্মাদের দুরূদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত দিনে আলোচনা করেছিলাম পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 21 এবং 22 নম্বর আয়াতকে কেন্দ্র করে। এই আয়াতকে শুরু করে এখান থেকে একবারে কারবালার ময়দানে চলে গিয়েছিলাম সীমারের আলোচনা পর্যন্ত। আমাদের দেশে বর্তমান বহু এক শ্রেণীর দাজ্জাল মুখোশধারী বাহির হয়েছে, যারা এজিদকে কাফের বলে না, এজিদকে তারা ভালো বলে। এজিদ একসময় ভালো ছিল, কিন্তু এজিদের ক্ষমতার লোভে সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষকে শহীদ করল। সে আহলে বাইতের উপরে মদিনা মুনাওয়ারায় আক্রমণ করার হুকুম দিল। আরও তার অনেক অন্যায় পরবর্তীতে সে ঘটিয়েছে, যেগুলোর কারণে সে কাফের হয়ে গেছে, তার আর ঈমান নাই। অতএব যারা এজিদকে এবং এজিদের প্রশংসা করে এবং এজিদকে যারা কাফের বলতে চায় না, ফতোয়ার কিতাব অনুযায়ী তারাও কাফেরে পরিণত হবে। আল্লাহর কোরআনে সূরা আল ইমরানের মধ্যে বলা হয়েছে, সূরা আল ইমরানের 21 নম্বর আয়াতে বলা হলো যে রাসূল আপনি শুনুন এবং আপনি আপনার উম্মতদেরকে বলুন, সেই সব লোককে হত্যা করে যারা
শান্তির সুসংবাদ দান করুন। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। সূরা আল ইমরানের 22 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ওরাই হলো সেই লোক যাদের সমগ্র ভালো কাজ দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে ধ্বংস করে দেওয়া হয়েছে, নষ্ট হয়ে গেছে। পক্ষান্তরে তাদের কোনো সাহায্যকারী নাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। অতএব আমার মুসলমান ভাইরা, আল্লাহর কথা অনুযায়ী যদি একজন সৎ কাজের যে নির্দেশ দিল, ওই ব্যক্তিকে যারা হত্যা করল, সেই ব্যক্তি যদি কোনো মুসলমান বা ইমানদার হয়, সেই ব্যক্তির আর ইমান থাকে না, সেই ব্যক্তি কাফের হয়, মুরতাদ হয়। তার কারণ সেই ব্যক্তি একজন সৎ কর্মশীল যে সৎ কাজের আদেশ দেয় তাকে হত্যা করেছে, এই কারণে আল্লাহর কথা বলে। অতএব মুসওয়ারুল আখর কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওখান থেকে আনা হয়েছে বিশ্ববিখ্যাত আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহ, তিনি যে কিতাবটা লিখেছেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, ওই কিতাবের মধ্যে উনি লিখেছেন, যদি কোনো ব্যক্তি কোনো আলেমকে গালি দেয়, কোনো আলেমকে হত্যা করে, শরিয়াতের 4 মাযহাবের মধ্যে যে আলেম আছে, হাক্কানি আলেম যারা তাদেরকে যারা কি করে, তাদের নিন্দা করে সেই সমগ্র আলেমদের, এবং সেই সমগ্র আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং শত্রুতা পোষণ করে এবং তাদেরকে হত্যা করে, সেই ব্যক্তি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহির কিতাবের ফতোয়া অনুযায়ী সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। তারা বলে নাউযুবিল্লাহ। শুধু তাই না, যেই ব্যক্তি কোনো কাফের 4 মাযহাবের কোনো শরীয়তের কোনো আলেমকে গালি দিল, হত্যা করলো, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো তাকে ধ্বংস করার জন্য, সেই ব্যক্তির প্রথমত কাফের হলো, দ্বিতীয়ত তার স্ত্রী তালাক হলো, আর তৃতীয়ত তার যদি ওই স্ত্রীর সাথে যদি তার কোনো দৈহিক সম্পর্ক হয়, তারপরে যে সন্তানটা দুনিয়া আসবে সেই সন্তানটা জালেমে পরিণত হবে। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, কোরআনের ফতোয়া অনুযায়ী, আল্লাহর ফতোয়া অনুযায়ী যদি কোনো মানুষ কোনো সৎকর্মশীল মানুষকে হত্যা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি খবর নিন, সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক মহা শাস্তি রেখে দিয়েছে। শুধু তাই না, ও মুসলমান ভাইরা, আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহর কালামের কথা অনুযায়ী আল্লাহ বলেন, হাবিব গো, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ওই ব্যক্তিকে শুধুই আযাব দেওয়া হবে না, ওই ব্যক্তির সমগ্র পিছনের ভালো আমলগুলো আল্লাহ পাক নষ্ট করে দেবে। আমার মুসলমান ভাইরা, এই যদি হয় একজন সৎ কর্মশীল মানুষের কে হত্যা করার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই ফতোয়া দিয়ে দেন, কোরআনের মধ্যে এই কথা বলেন, আর হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি ইহকাল এবং পরকালের কল্যাণের জন্য যে কিতাবটা লিখেছেন, ওই কিতাবের মধ্যে যদি ফতোয়া দেওয়া হয়, কোনো ব্যক্তি আলেমকে যদি গালি দেয়, শরীয়তের আলেমকে যদি গালি দেয়, ওই আলেমকে ক্ষতি করার জন্য যদি চেষ্টা করে, ওই
ওই সন্তানটা আযাবে পরিণত হয়। এবার ভাইরা গভীর মনোযোগ চিন্তা করে দেখুন তো, আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করলো, যারা গভীর ষড়যন্ত্র করে মুসলিম জালের খেলাফতের মসনদে বসার জন্য ইমামদেরকে হত্যা করে ফেলাইল, কারবালার ময়দানে আলে বায়াতদেরকে, নবীর কলিজার টুকরার সাথীদেরকে শহীদ করে ফেলালো। আমার মুসলমান ভাইরা বলেন, তারা কি কোনোদিনও মুসলমান হতে পারে? পারে? কোনোদিনও পারে না। আর সারা বলবে ইয়াজিদ এবং তার ইয়াজিদ মারা যায়, ইবনে জিয়াদ কুফার গভর্নর ওই সাহসটা ইমাম হুসাইনকে শহীদ করেছে। ইয়াজিদের কোনো দোষ নাই। যারা বলবে ইয়াজিদের দোষ নাই, তারাও কাফের এবং মুরতাদ। গভীর মনোযোগ, পবিত্র আশুরা উপলক্ষে আল্লামা হুজুরেরা বহু আলোচনা করেছেন। আশুরা উপলক্ষে বহুত কিছু আলোচনা করে এসেছে, কোরআন হাদিস বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। কিন্তু একটা বিষয় চিন্তা করেন, আজ আমার দেশের অনেক মুসলমানরা কত গোমরাহির মধ্যে, মুসলমানরা অনেকে বলে আশুরা মানে হলো ইমাম হাসান এবং হুসাইনের আলোচনাটা আশুরা না করে বলে নাউযুবিল্লাহ। ও আমার ভাইরা, একটু জ্ঞান দিয়ে চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার নফসের গোলামি না করে, আপনার শায়েখ আপনার আলেমের কথা না শুনে, একটু চিন্তা করুন, জান্নাতের যুবকদের সর্দার হবে ইমাম হাসান এবং হুসাইন। আর ইমাম হুসাইনকে শহীদ করা হলো এই 10 মুহররম আশুরার দিনে। অতএব এই 10 মুহররমে আপনি এখন খুশি নেবেন না কারবালার সেই হৃদয় বিদারক ঘটনাকে আপনি সামনে নিয়ে এসেছেন, কোনটা নিয়ে এসেছেন? তার মানে তাই না, আমি বলতেছি কারবালাকে কেন্দ্র করে তাজিয়া মিছিল, নিজেদের বুকে থাপড়ানো, নিজের গায়ে নিজের চাবুক মারা, এগুলো সব বেদাতে হারাম, এগুলো সব নাজায়েজ। গান বাদ্য কিছুই করা যাবে না। তাদের জন্য তাদের কোরআন হাদিসের আলোচনা করে, তাদের জীবনের পরে আলোচনা করে, তাদের রুহের উপরে সর্বেসানি করা প্রত্যেকটা মুসলমানের জন্য কর্তব্য। ঠিক কিনা? ঠিক কিনা? আসলে অতএব যে কথা বলতেছিলাম, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে জিয়াদের কাছে প্রস্তাব দিলেন কয়টা? তিনটা। কয়টা প্রস্তাব? তিনটা প্রস্তাব। প্রথম প্রস্তাব কি? কারবালার ময়দান থেকে 8ই মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার কাফেলার লোকদের দিকে তাকিয়ে দেখলো যে অবস্থাটা খুব খারাপ। ইয়াজিদ সেটা আমাকেই চায়, অতএব আমাকে যদি সে পায় তার কারো লাগবে না। অতএব ইয়াজিদের কাছেই যখন সে যখন আমাকেই চায়, তখন আর কারো লাগবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে সাদের মাধ্যমে চিঠি পাঠালেন ইবনে জিয়াদের কাছে, কুফার গভর্নরের কাছে। কুফার গভর্নরের কাছে চিঠি পাঠানো হলো। আমার মুসলমান ভাইয়েরা, কুফার গভর্নর ইবনে জিয়াদ শিমারের পরামর্শে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির 3টে কথা ছিল, 3টে দাবি ছিল। ওই 3টে দাবি সে মানে নাই। সে শিমারের পরামর্শে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর দাবি ছিল ইয়াজিদের কাছে, ইবনে জিয়াদের কাছে, ওমর ইবনে সাদ। আমার প্রথম দাবি হলো যে আমাকে কি করা হলো, আমাকে
এজিদের বিরুদ্ধে সংগ্রাম করতে আসি নাই। কারণ হলো কুফাবাসী একের অধিক অসংখ্য চিঠি পাঠিয়েছে, হুসাইন আপনি আসেন কুফায়, আপনার কাছে আমরা আয়াত গ্রহণ করব। এখন দেখি তার বিপরীত, কুফাবাসী আমার সাথে কোনো বেঈমানি করলো। তবে আমি যুদ্ধের জন্য আসি নাই, এজিদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আসি নাই। দাবি এক। 2 নম্বর দাবি হলো, যদি এইটা না মেনে নাও, 2 নম্বর দাবি হলো আমাকে ডাইরেক্ট এজিদের সাথে সরাসরি সাক্ষাৎ করার পারমিশন আমাকে তার পথ করে দেওয়া হোক। 3 নম্বর হলো, যদি তাও না হয়, মুসলিম জাহানের মধ্যে যত রাষ্ট্র মুসলমানদের করায়তে আছে, যে কোনো রাষ্ট্রে আমাকে আমার কাফেলাকে যেতে দেওয়া হোক। আর ওই রাষ্ট্রের লোকগুলো আমার যেইভাবে মেনে নেবে, আমি সেইভাবে সেইখানে তাদের সাথে বসবাস করব। দাবি কয়টা? 3টে দাবি। সীমার ষড়যন্ত্রায় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে চিঠি লিখল ইবনে জিয়াদ ওমর ইবনে সাদের কাছে। সীমারকে দিয়ে ওই চিঠি বানানো হলো। ওমর ইবনে সাদকে বলা হলো, ওমর ইবনে সাদ ইবনে জিয়াদ কুফার গভর্নর, চিঠি লিখে বললেন, ওমর ইবনে সাদ খবরদার, তোমাকে আমি যে কাজের জন্য পাঠিয়েছি তুমি সেই কাজ করবা, যুদ্ধ এড়ানোর কোনো লাইন নাই। যদি হুসাইন এবং তার অনুসারীরা, তার কাফেলার লোকেরা আমার সাথে সাক্ষাৎ করতে চায়, তারা কি বলতে চায়, তাহলে আমার কাছে তোমরা নিয়ে আসবা। তাদেরকে নিরাপত্তা দিয়ে তাদের কথা আমি শুনবো, বুঝবো, তারপরে আমি এজিদের কাছে আমি বার্তা পাঠাবো, এজিদ কি বলে তারপরে দেখা যাবে। আর যদি তারা আমার এই দাবি না মানতে চায়, তাহলে তাদেরকে কি করবা, তোমাদের তরবারিগুলো ওই হুসাইন সহ তার কাফেলাদের উপরে এমনভাবে চালাবা, এমনভাবে তাদের সাথে যুদ্ধ করবা, তাদের হাত কান নাক এগুলো বিকলঙ্গ করে তাদেরকে মরুভূমির মধ্যে ঘোড়ার তলে পিষে মারবা। ধরে বলি নাউজুবিল্লাহ। সীমার যখন চিঠি নিয়ে ওমর ইবনে সাদের কাছে আসলো, ওমর ইবনে সাদ হলো ফুরাত নদীটা যেই ব্যক্তি সর্বপ্রথম এজিদের নেতৃত্বে, এজিদের কথা, এজিদের পোশাকুত্তা ইবনে জিয়াদের নেতৃত্বে ওমর ইবনে সাদ 4000 সৈন্য দ্বারা ফোরাত নদী ঘিরে ফেলাইল। নবীজির আহালকে কোনো পানি না দেওয়া হয়। যেই ফোরাত নদীর পানি আল্লাহর প্রাণী কুকুরে খায়, শুকরে খায়, পশু পাখি খায়, জীব জানোয়ার খায়, সেই ফুরাত নদীর পানি আটকিয়ে দিল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা যেন ফুরাত নদীর পানি যেন না পায়, 4000 সৈন্য মোতায়েন করলো। 4000 সৈন্য মোতায়েন করার পরে 7 তারিখে যখন যুদ্ধ হলো, তখন যুদ্ধ করে মাত্র 20 মাসের পানি নেওয়ার পরে 8 তারিখে ইমামে হুসাইন তখন এই সিদ্ধান্ত নিল, আমার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবি যখন ইবনে জিয়াদ না মানলো, ইবনে জিয়াদ তখন চিঠি পাঠাইলো সীমারের মাধ্যমে। তখন ওমর ইবনে সাদ বলতেছেন, ও সীমান, আমি জানি এই যে ইবনে জিয়াদ আমার কাছে যে চিঠিটা পাঠিয়েছে তোমার মাধ্যমে, এই চিঠির মধ্যে সমগ্র ষড়যন্ত্র হলো তোমার। তুমি মুসলমানদের মধ্যে নতুন করে আবার একটা কি করেছো, এমন ফাসাদের আগুন তুমি জ্বালিয়ে দিয়েছো যা চিন্তাও করতে পারবা না। তুমি কি ভয়াবহ কাজ তুমি করেছো। ওমর ইবনে সাদ বলতেছেন, সীমা, তুমি কি জানো না আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন অনুযায়ী
وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما আল্লাহ জানিয়ে দিলেন, তুমি কি শোনো নাই? সীমাত ওমর ইবনে সাদ বলতেছেন, সীমাতে আল্লাহ পাকের হাবিবকে জানিয়ে দিয়েছিলেন, রাসূল আপনি শুনুন, যদি ঈমানদারগণের মধ্যে দুই দল যদি যুদ্ধে লিপ্ত হয়, তবে তোমরা তাদের মীমাংসা করে দিবে। আপনি আপনার সাহাবীদেরকে উম্মতদেরকে এটা বলুন, কারণ ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াতুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। তার কারণ হলো আল্লাহর নবী বলেছিলেন, সীমা তুমি কি জানো না? ঈমানদারগণ তো পরস্পরে ভাই ভাই, অতএব তোমরা দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করবে এবং আল্লাহকে ভয় করবে, যাতে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হও। একথা জানার পরেও তুমি নিশ্চিত মৃত্যুর দিকে ইমাম হোসাইন এবং তার কাফেলা লোকদেরকে তুমি ঠেলে দিবে। তুমি কি জানো না? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে তার হাবিবকে জানিয়ে দিয়েছিলেন যে ঈমানদার রাসূল আপনার উম্মতের মধ্যে, আপনার সাহাবীদের মধ্যে ঈমানদারেরা যদি দুই দলে জ্ঞান ফাসাদ করে, অবশ্যই যারা থাকবো ওখানে মীমাংসা করে দেবে। এটা কার কথা? আল্লাহর কথা। আমাদের সমাজে যদি এক গাড়িওয়ালা টুপিওয়ালা আর এক গাড়িওয়ালা টুপিওয়ালা যদি মারামারি করে, মাঝখান থেকে এসে আর একজন বলে যা লাগাই দেবে শুধু, ও যদি দূরে থাকে দুই হাত, তাহলে কাছাকাছি আয়, এরেও ফাটাই ফেলা, ওরে মাথা ফাটাই ফেলা, ওরে ঠ্যাং ফাটাই ফেলা, তাই কি না? অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কারণ হলো ঈমানদাররা যারা ঈমান এনেছে পরকালের উপরে, আল্লাহর উপরে, কিয়ামতের উপরে, নবী রাসূলের উপরে, আসমানী কিতাবের উপরে, তারা পরস্পরে ভাই ভাই। আমার দেশে চার মাযহাবের মধ্যে যত আলেম আছে, চার মাযহাবের যারা অনুসারী আছে, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। আমার মুসলমান ভাইরা, কারবালার ময়দানের ঘটনাটা কোন নফল নিয়ে গন্ডগোল হয় নাই, মারামারি হয় নাই, কোন মুস্তাহাব বিষয় নিয়ে ইমাম হোসাইনের সাথে এজিদের সাথে যুদ্ধ হয় নাই। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা একমাত্র কারবালার ময়দানের প্রমাণ করে দিয়েছে, এক যারা পরিমাণ যদি গায়ে রক্ত থাকে, আল্লাহর জমিনে আমার নানার দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন, যেই সঠিক দিন, ওই দিন ইনসাফ জমিনে প্রতিষ্ঠিত করে যাব। ধরে ধরে বলি আল্লাহু আকবার। এবার কি করা হলো? 8 তারিখে ইবনে জিয়াদ কি করলো? তখন সীমাকে দিয়ে চিঠি পাঠালো। এবার ওমর ইবনে সাদ যখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে এই খবরটা বললেন, ও ইমাম হোসাইন, ইবনে জিয়াদ আপনার কথা মেনে নেয় নাই। আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর ইবনে সাদ শোনো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন প্রতিষ্ঠিত করতে জমিনে যদি হোসাইনের যদি মৃত্যু হয়, হোসাইনের ইবনে জিয়াদ এবং এজিদের মতো বেয়াদবের সামনে মাথা নত করার চাইতে হোসাইনের এই মৃত্যুর জীবন হলো সৌভাগ্যের জীবন। ধরে বলি সুবহানাল্লাহ। শুরু হলো মুহররমের 9 তারিখ, শুরু হলো মুহররমের 9 তারিখ। কয় তারিখ? ধরে বল কয় তারিখ? মুহররমের 9 তারিখ শুরু হলো কারবালার ময়দানে যুদ্ধের
নিয়ে এসেছে, তন্দ্রাচ্ছন্ন হয়েছে, ঝিমাইতেছে তন্দ্রাচ্ছন্ন বসে বসে। এর মধ্যে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে জোরে এক চিৎকার মারল, জোরে জোরে বলি মারহাবা। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিৎকার মারল, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বোন ছিল, নাম তার জয়নাব। এই জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। তার খালার নামে ইমামে হোসাইনের একজন খালা ছিল, তার খালার নামে নাম রাখা হয়েছে এই বোনের নাম হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি দৌড়ে গেলেন ভাইয়ের কাছে, ভাই আমার তুমি হঠাৎ করে চিল্লাই উঠলা, কি হয়েছে? ইমামে হোসাইন বলেন, বোন রে জয়নাব, আমার হঠাৎ করে তন্দ্রাচ্ছন্ন হলো। আমি দেখলাম আমার নানা জান আমার সামনে এসে হাজির হয়ে গেছে। আমার নানা বলতেছে, ভাই হোসাইন চিন্তা করো না, আর অল্প সময়ের মধ্যে আমার সাথে তুমি এসে শামিল হয়ে যাবা। জোরে জোরে বলি মারহাবা। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন তার বোনকে বলল, কাফেলাকে বলল, এবার বোন তো হাওমাও করে কাঁদতেছে। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে সান্ত্বনা দিতেছে, যে কান্নায় ভেঙে পড়তেছে। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে সান্ত্বনা দিতেছে। এদিকে নরপিশাচ সীমার তার সুসজ্জিত বাহিনী নিয়ে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুত যেখানে এটা শিবিরের সামনে এসে হাজির হয়ে গিয়েছে। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইয়ের নাম হলো হযরত আব্বাস। হযরত আব্বাসকে বললেন, ও আব্বাস রে, বাইরে যে দেখো মানুষের কণ্ঠ শোনা যায়। তারাই বাইরে এসে দেখে, তাবুর বাইরে এসে দেখে, শিবিরের বাইরে এসে দেখে যে সীমার তার সৈন্য সামন্ত নিয়ে দাঁড়ায় আছে সারিবদ্ধভাবে। বলতেছে হযরত আব্বাসকে বলতেছে যে, ও আব্বাস, যেই বলো হোসাইনকে আমরা যুদ্ধের জন্য এসেছি, তোমাকে আর সময় দেওয়া হবে না। কে বলতেছেন এই কথা? সীমা বলতেছে যে হযরত আব্বাসকে, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই বলতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে বিবাহ করে। হযরত আব্বাস ওনাকে বলতেছে যে এই হোসাইনকে বলো যে তোমাদেরকে আর সময় দেওয়া হবে না, 9 তারিখ মুহররমের 9 তারিখ তোমাকে আর সময় দেওয়া হবে না, তোমাদের সাথে যুদ্ধ করব। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আব্বাস বললেন যে ভাই, সীমার এই কথা বলতেছে, তবে তারা যুদ্ধের জন্য এসেছে। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই আব্বাসকে বলতেছেন, আব্বাস রে, যে সীমাকে বলো যে আজকে আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নই, অন্তত একটা রাত আমাদের দরকার। এই রাতে আমাদের পিছনে পূর্ববর্তী গুনার জন্য আল্লাহর কাছে আমরা মাফ চাবো। আমাদের তামাম জিন্দেগির গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। আর আমরা একে অপরের উপরে কিছু ওসিয়ত করব, তবে আজকের দিন কোনো যুদ্ধ হবে না, অন্তত একটা রাত দরকার। হয়তো আগামীকাল হয়তো যুদ্ধ হতে পারে। ইমামে হোসাইনের কথা শুনে হযরত আব্বাস বাইরে সীমাকে বলতেছেন, সীমাকে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন, কথা বললেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে সীমার এবং ওমর ইবনে সাদের দুইজন একত্রিত হয়ে সৈন্যদের সাথে পরামর্শ করে সেই দিনকার মতো যুদ্ধ ডাকি করা হলো, তৈরি করা হলো। এবার হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কলিজার টুকরা ইমাম
দুনিয়ার আর কোনো মানুষ আছে কিনা আমি জানি না। আল্লাহ আমার এবং আমার পরিবারের মতন, আমার এই কাফেলার মতন এই মহা মুসিবতে আর কেউ আছে কিনা আল্লাহ আমি জানি না। আমি তোমার শুকর আদায় করি। কত বড় আল্লাহর ওই যুদ্ধের ময়দানে, ওই হৃদয় বিদারক ঘটনার ময়দানে আল্লাহ তখন শুকর আদায় করতেছে। আল্লাহ রব্বুল আলামিন তার আগে 7 তারিখ থেকে তাদেরকে পানি বন্ধ করে দেওয়া হলো, তাদের উপরে কি নির্যাতন করা হলো শুরু হয়ে গেল। তারপরেও তারা আল্লাহর শুকর আদায় করতে ভুলে না। আর আমরা কি জাতি, আমরা কি কপাল পোড়া জাতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি না। আমরা শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত, তাম দুনিয়া নিয়েই ব্যস্ত। আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হোসেন এবার আল্লাহর কাছে দোয়া করতেছেন, ফাকাতিবতুলিয়াল মুমিনুন ওয়া যুলজিলু জিলজালান শাদীদা। হায় আল্লাহ, আজ ইমানদারগণ বান্দারা ভীষণ বিপদের সম্মুখীন এবং ভয়ানক আতঙ্কগ্রস্ত। কারণ তুমি তো জানো, ওয়াইযা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুম মা ওয়া'দানাল্লাহু ওয়া রাসূলুহু। আর তুমি তো জানো, মুনাফিকরা তোমার এবং তোমার রাসূলের প্রতিশ্রুতিকে ধোঁকা সাব্যস্ত করেছে। হায় আল্লাহ, তুমি আমাদের মনোবলকে সুদৃঢ় করো, আমাদেরকে তুমি সাহায্য করো। ওয়া ইল্লাকুরা ফাসাব্বিতনা ওয়ানসুরুনা। হায় আল্লাহ, তুমি আমাদের সাহায্য করো। হে প্রভু, তুমি আমাদের তোমার মনোনীত বান্দাদের অন্তর্ভুক্ত করো। জোরে জোরে বলি মারহাবা। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দোয়া করার পরে সাথীদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার সাথীরা, শোনো আমার বন্ধুরা, আমার কাফেলার লোকেরা, তোমরা জানো ইয়াজিদ আমাকে চায়। যদি আমি হোসাইনকে চাই, তোমাদের দিকেও ফিরে তাকাবে না। অতএব আগামীকাল পূর্ব দিগন্তে ভোরের সূর্য ওঠার আগে তোমরা যে যার মতন পারো এখান থেকে পালিয়ে যাও। আর এই কারবালার ময়দানে আমি একা হোসাইন থাকবো। আর তোমরা যখন যাবা, পালাইয়া যাওয়ার সময় যদি বাবা আমার পরিবারের একজন করে তোমাদের সাথে নিয়ে যাবা। এই হৃদয় বিদারক মর্মস্বী, এই হৃদয় বিদারক ভাষণ শোনার পরে কাফেলার লোকেরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার পরিবারের লোকেরা বলল, ও আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হোসেন, যেখানে বিশ্ব নবী, যেখানে রহমতের নবীর কলিজার টুকরা, যেখানে জীবন দেবে কারবালার ময়দানে, রহমতের নবীর কলিজারকে ছেড়ে আমরা কোনোদিন কারবালার ময়দান ছেড়ে আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য যাব না। আমাদের ওই জীবনের চাইতে এই মৃত্যু অনেক ভালো। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ হাবিব আমাদেরকে জিজ্ঞেস করে, কারবালার ময়দান থেকে আমার হোসাইনকে ছেড়ে তোমরা কেন চলে এসেছিলা? অতএব এই কথা বলতেছে আর কাঁদতেছে। শুরু হলো 10ই মুহররম, সকালবেলা শুরু হলো, ফজরের নামাজ পড়া শেষ হলো। ফজরের নামাজের পরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে সাদ এবং শিমালের নেতৃত্বে হাজার হাজার সৈন্য লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ায় গেল। ইমামে হোসাইনের বিরুদ্ধে কারবালার সেই সমগ্র শহীদদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন কাফেলা অশ্বরোহী, ঘোড়া কেউ ঘোড়ায়, কেউ পা দাঁড়াইয়া আছে, এইভাবে দাঁড় করাইয়া দিলেন সারিবদ্ধভাবে। তুমুল কথাবার্তা হলো, অনেক কথাবার্তা হলো। কুফাবাসী যারা ইমাম হোসাইনকে আসার জন্য চিঠি লিখিয়েছিল, তারাও সেই দিন অস্বীকার করেছিল। তারা বড় বড় নেতৃত্বের মানুষগুলো সেখানে ছিল।
অনেক কথা বদল হলো, কথা শেষ হলো, অনেক কথা হলো, কাজ হলো না, তুমুল সংঘর্ষ হলো, যুদ্ধ হলো। যুদ্ধের অবশেষে অনেক মানুষ শহীদ হলো। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা পক্ষ থেকে অনেক মানুষ শহীদ হলো। ইয়াজিদের মধ্যে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার বীর বিক্রম ভাবে যুদ্ধ করতে শুরু করলো। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু করার পরে অনেক এজিদি কুত্তাদেরকে জাহান্নামে পাঠায় দিয়া অবশেষে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হলো কারবালার ময়দানে। তার দেহ মোবারক থেকে তার মাথাকে আলাদা করে দেওয়া হলো। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত মানুষ শহীদ হলো কারবালার ময়দানে, শহীদ। এবার আমার মুসলমান ভাইরা বুঝে থাকলে বলুন, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কে যারা শহীদ করলো তারা কি কোনো কাফের না মুশরিক না আপনার আমার মতো মাথায় টুপি মুখে দাড়ি? বলেন, আপনার আমার মতো মাথায় টুপি মুখে দাড়ি, এরাই হলো মুনাফিক। একটা কাফের, একটা মূর্তি পূজক, একটা খ্রিস্টান ব্যক্তি আজ হোক কাল হোক সে তওবা করে আল্লাহর রাস্তায় এসে সে ইমানদার হতে পারে। কিন্তু দেখা যায় যারা ইসলামের ক্ষতি করেছে সেই সমগ্র কঠোর মুনাফিক। মুনাফিকের জীবনে এরকম দেখা যায় নাই যে সে তওবা করে ভালো হয়েছে। কেন সে মুনাফিকি করতে করতে সে এমন পরিণত হয়েছে, তার দেল গোমরাহি হয়ে গেছে, তার কান কি হয়ে গেছে, কান থাকলে সে শোনে না, চোখ থাকলে সে দেখে না, অন্তর গরম থাকলে সে চিন্তা করে না। এই শ্রেণীর মুনাফিকরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে এবং তার আহলে বাইতের ইমাম হাসানকে শহীদ করেছে। হযরত ওমরকে নামাজরত অবস্থায় শহীদ করা হলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হলো, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কে কারারুদ্ধ তার বাড়িতে আটকিয়ে তাকে শহীদ করা হলো। এরা কিন্তু কোনো কাফেররা করে নাই, ইহুদিদের ষড়যন্ত্রে আপনার আমার মতো এই লেবাসধারী মানুষরাই করেছে। অতএব আবার চিন্তা করেন আমার মুসলমান ভাইরা, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিলেন তিনটা। এদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে 6 মাস মুসলিম জাহানের খলিফার মসনদে বসার পরে 6 মাস চুক্তির পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে ক্ষমতা হস্তান্তর করলেন। তাহলে এর থেকে বোঝা যায় নবীজির কলিজার টুকরা আমাদের ক্ষমতা চায় নাই, তারা মুসলিম জাহানের মসনদে বসতে চায় নাই। তার প্রমাণ আলোচনা তো শুনলেন। তার কথা হলো ইমামে হাসান, তিনি ছিলেন নরম মানুষ, বিনয় মানুষ, নম্র মানুষ। তাকে বিস্বান করিয়ে তার আগে মুনাফিকদের ষড়যন্ত্রে তাদেরকে সরাই দেওয়া হলো। এবার বলেন আমার মুসলমান ভাইয়েরা, যদি ক্ষমতার মসনদে বসার যদি ইচ্ছা থাকতো আর নবীর পরিবার হিসেবে যদি ক্ষমতার মসনদে যদি বসার যদি আল্লাহর বাজেট থাকতো, তাহলে তো আল্লাহর নবী স্বয়ং হযরতে আলীকে হুকুম দিয়ে বসায় দিতেন মসনদে, দিতেন কিনা? তাদের মসনদে বসার ইচ্ছা না। অতএব ইসলাম রাষ্ট্রের মসনদে বসার কোনো আল্লাহওয়ালা মানুষের ইচ্ছা না। মুজাদ্দিদ আল-বাসানি রাহমাতুল্লাহ বাদশাহ আকবরের সময় দ্বীনে ইলাহি চালু করলো। মসনদে মুসলিম জাহানের মসনদে বসার ইচ্ছা তার ছিল না। তাদের ইচ্ছা ছিল তুমি মুসলিম জাহানের, তুমি এই রাষ্ট্রের মসনদে বসো, খেলাফতের মসনদে বসো, মানে রাষ্ট্র পরিচালনার কাজ তুমি করো, কিন্তু তোমার কাজটা হবে আল্লাহর কোরআন মোতাবেক, রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী। ইমাম হাসান এবং হোসাইনের ইচ্ছা ছিল যে আমার নানার উপরে আল্লাহ পাক যে দিন দিয়েছে, যে ইসলাম মনোনীত করেছে, সেই ইসলাম জমিনে প্রতিষ্ঠিত হবে। আর এই জন্যই মুনাফিকেরা একের পর এক ষড়যন্ত্র করে আমাদের সমাজে দেখো, যেমন একজন মুনাফিক মাঝখানে দাঁড়াইয়া আর এক মুমিন মুসলমানের মধ্যে ফিতনা বাঁধাইয়া দেয়। আমার মুসলমান ভাইয়েরা, ওই জামানায় এমন ছিল, মুনাফিকরা যখন দিন যত যায় নবীজির পরে হযরত আবু বকর
শুরু হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে ফিতনা মুনাফিকদের গভীর ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্রের মূল কারণ ছিল ইহুদিরা। অতএব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করলো ইয়াজিদের নেতৃত্বে, অতএব আল্লাহ পাক তাদেরকে কি করবেন, কোনদিনও কোরআনের সূরা আল ইমরানের যে আয়াতখানা তেলাওয়াত করেছি সেই আয়াতের সূরা ইমরানের 21 এবং 22 নম্বর আয়াতটার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবে, অনন্তকাল জাহান্নামে দেবে, দুনিয়ায় এবং আখিরাতে তার কোনো ভালো কাজ থাকবে না। তাহলে এবার বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ইসলাম, আর এখান থেকে শুরু হয়েছে ইমাম নবী আল্লাহ রাসূলের পরে আহলে বায়ত, তারপর হাক্কানি আল্লাহর ওলিরা, হাক্কানি আলেম। আমাদের সমাজের জ্ঞানজাম দেখেছেন লক্ষ্য করে, মিলাদ কেউ পড়ে না, মারামারি ঠেকাঠেকি, কেউ শবে বরাত পালন করে না করে, কেউ বলে বেদাত দিয়ে, যেটাতে বেদাতে হাসানা উত্তম বেদাত সেটাকে দিয়ে ফেতনা বাঁধায়। কিন্তু আমাদের সমাজে আমরা সুদখোর, ঘুষখোর, জেনাখোর, মদখোর, পরের জমি আইঠালাখোর, পিতামাতার লাফামারি, পিতামাতার খাইতে দেয় না, করতে দেয় না, মানুষের ফাঁকি মারে, যত রকমের অন্যায় কাজ করে, তাকে সে যদি আমার দলে যায়, সে যে দলই হোক না কেন, সে আমি যে দলই করি না কেন, সে যদি আমার দলে থাকে সে আমার ভালো মানুষ, কখনো না। অতএব একমাত্র আল্লাহ পাকের কাছে দ্বীন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোনীত ইসলাম, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের দল, যেটার মধ্যে আছে চার মাযহাবের যারা অনুসারী এবং হাক্কানি আল্লাহর ওলিরা, হাক্কানি আলেমরা। এছাড়া যত ফিরকা, বাতিল ফিরকা আছে, যত আহলে সুন্নাত ওয়াল জামাতের পরে যত ফিরকা আছে সব বাতিল ফিরকা। ৭৩টা দল হবে, একটা দল কি হবে, জান্নাতে যাবে, আর ৭২টা দল জাহান্নামে যাবে। অতএব কেউ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে, ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে, গান বাদ্য বাজনা, তাজিয়া, গায়ে চাবুক মারা, ছুরি মারা, এই সমগ্র কাজ করে তারা জাহান্নামে যাচ্ছে। আর কেউ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে তার ভুল ছিল, ইয়াজিদের প্রশংসা করে জাহান্নামে যাচ্ছে। অতএব কেউ সাহাবীদেরকে গালি দিয়ে জাহান্নামে যাচ্ছে। অতএব মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইয়াজিদের পিতা, তিনি সঠিক ছিলেন, তিনি ছিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে শহীদ করা হলো, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসলেন, তখন বললেন আমিরুল মুমিনিন, এই আমার ভাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খেলাফতের মসনদে ছিলেন, এর আগে কারা শহীদ করলো, তখন অতএব এর বিচার আপনার করতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এখন বর্তমান সময়ের যে পরিস্থিতি, উনিও বিচারের পক্ষে রায় দিয়েছিলেন, অতএব বিচার হবে। এই সুযোগের ব্যবহার করেছেন মুনাফিকরা, তারা হযরতে মুয়াবিয়াকে আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজনের মধ্যে একটা সংঘর্ষবাদী একটা যুদ্ধ করেছে, যেটা বলা হয় সিফিনের যুদ্ধ। অতএব এই যুদ্ধের মধ্যে কেউ দোষী ছিল না, একটা ভুল বোঝাবুঝির মধ্যে মুনাফিকরাই ষড়যন্ত্র করে। অতএব আমরা নবীর সাহাবীদের শান, নবীর আহলে বাইতের শান আমরা আমাদের যেমন রাখা দরকার তেমন রাখতে পারি এবং সঠিক আহলে সুন্নাত আমাদের কথা আমরা থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।